আস্তে আস্তে আস্তে। আরে আমি ঠিক আছি। আরে না, কিচ্ছু ঠিক নেই। তোমাকে বলেছি এরকম ভাবে তুমি একা একা হাঁটা চলা করবে না, ধরে ধরে চলো। চলো দেখো না, আমি একদম পারফেক্টলি ওকে। না না না, একদম না, একদম না। দেখ আমি তোর জন্য পুজো দিয়েছি। দাঁড়া দাঁড়া, একটু প্রসাদ দিই, একটু প্রসাদ দিই। কেমন আছো বাবা এখন? আমি ভালো আছি। দেখি বস বাবা। বড় মাসি, আপনি কেমন আছেন? ভালো। নতুন কাকু? ওরে বাবারে, আমার শরীর চলছে আর কি। এই তো ছেলে খবর পাঠিয়েছে, কালকে আমাকে নিয়ে যাবে। আর নিয়ে যাবে বললেই আমরা নিয়ে যেতে দেব নাকি? আগে সমস্ত ব্যাপারটার মীমাংসা হোক, তারপর দেখা যাবে। এই তো শুনছি যে ঠিক করে খেতে টেতে দেয় না, যত্ন আত্মীয় কিছু করে না। তাহলে নিয়ে যাবে মানে? বললেই আমরা ছেড়ে দেব? আচ্ছা বড় মাসিমা, আপনার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? না না, সেসব কথা বলে হবে? অসুবিধা আমার কিসে হবে? অসুবিধা বোধহয় ওদের হচ্ছে। কুটনো কুটি কত কাজই তো করি, সবই করে দিই, সেই জন্যই হয়তো এত জোর তার। বউ নিশ্চয় বলেছে যে এবার নিয়ে এসো মাকে। আবার গিয়ে কাল থেকে যা করছিলাম তাই করবো। ঠিক আছে, কদিন ঘুরে এসো, তারপর আবার। মা, এরকম একটা অবস্থাতে আমার মনে হচ্ছে বড় মাসিমাকে পাঠানো ঠিক হবে না। আরে বাবা মা দাদা, তোমরা বসো না। অনন্যাদি ডল প্লিজ। আমি ঠিক আছে। ও বাবা, আপনি আবার কোথায় লুকিয়েছিলেন? আমি তো দেখতেই পাইনি আপনাকে। ও মা, লুকোতে যাবো কেন? আমি কি কোনো অন্যায় করেছি নাকি যে লুকিয়ে থাকবো? এই এতজন লোক, আমি তার মধ্যেই ছিলাম। আপনি সবাইকে দেখতে পাননি, তাই দেখেননি। আর আমাকে তো আপনি দেখতেই পান না। আচ্ছা সত্যি মা, এইটুকুন একটা কথার এত বড় উত্তর হয় নাকি? তোমাদের নিয়ে আর পারা যায় না কিন্তু। যাক বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, কি যে শান্তি। শোনো, এখন আর একদম যাওয়ার কথা বলবে নাই, আমি বলে রাখলাম। অনেক হয়েছে, তোমার কথা অনেক শুনেছি, এখন তুমি আমাদের কথা শুনবে। আরে বাবা, আমি ভালো আছি তো, পারফেক্টলি ওকে। যদি পারফেক্টলি সব ঠিকই থাকে, সব ওকেই থাকে, তাহলে সবাই এখানে তোমাকে নিয়ে এলো আর তুমি চলে এলে কেন? বুবলাই, একটা কথা ভালো করে মনে রাখিস, এই বাড়িতে আসাটা আমার লিগ্যাল রাইটস এর মধ্যে পড়ে। তোর কি আমাকে বারণ করার অধিকার আছে না? তোর সেই জায়গাটা আছে? দাদা ভাই, তোকে কিন্তু আমি আগেই বলেছিলাম এমন কোনো কথা বলবি না যাতে নতুন কাকু এক্সাইটেড হয়। তুই কিন্তু সেটাই শুরু করলি। এ কি অসভ্যতা বুবলাই? হ্যাঁ, একটা মানুষ অসুস্থ হয়েছে, তাকে আমরা আজকে জোর করে নিয়ে এসেছি হসপিটাল থেকে। সে এত কাল এখানে ছিল, সে তো বরাবরের জন্য আসেনি, সে তো অল্প কদিনের জন্য এসছে। তোর আচার আচরণ দেখলে না লজ্জা হয় বুবলাই। নতুন কাকু একদম ঠিক বলেছে দাদা ভাই, এটা নতুন কাকুর বাড়ি। তুই নতুন কাকুকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারিস না। শোন, তুই যদি মনে করিস ও লিখে দিয়েছে বলে বাড়ি তোর হয়ে গেছে, কি আমাদের হয়ে গেছে? আমি কিন্তু সব কাগজপত্র একদম রেডি করে রেখেছি, আইন করে একদম লিখিয়ে দিয়েছি ওর নামে। নতুন, আমি এখনই নিয়ে আসছি, দাঁড়া কাগজগুলো। পাশে আমার কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই, তোমার কাছে থাকা মানেই আমার কাছে থাকা। আর বুবলাই, তুই আমাকে অনেক অপমান করেছিস, তোর স্বভাবটাই কিরকম পাল্টে গেছে। তুই মানুষকে অপমান করা ছাড়া কোনো কথাই বলতে পারিস না, এটাই তোর স্বভাব হয়ে গেছে। আমি তোকে একটা কথা বলি, তোর মা চেয়েছে, এই পরিবারের লোকজন চেয়েছে, তাদের চাওয়াকে আমি অসম্মান করতে পারবো না। আমি এখানেই থাকবো। আমার এখানে একটা কথা আছে। তোমার আবার কি কথা বৌদি? দেখো, আমরা যখন হসপিটালে পৌঁছলাম তখন শুনলাম তোমরা সবাই বেরিয়ে এসেছো। আমরা কিন্তু মানে তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্যই গিয়েছিলাম। তুমি আমাদের বাড়িতে চলো নতুন কাকু, আমরা তো তোমাকে আনতেই হসপিটালে গেছিলাম।
হ্যাঁ নতুনদা, নতুনদা দেখো এখানে তো তুমি ছোট মুখে বড় কথা অনেক শুনছো। কি দরকার বলো তো তোমার এসব শোনার? কি দরকার নতুনদা? তোমার তো নিজের বাড়ি আছে। আমি তো এই বাড়িটাকেও নিজের বাড়ি মনে করি। একটা কথা স্পষ্ট আর পরিষ্কার করে বলতে চাই ডল, এই বাড়িটা কিন্তু নতুন ঠাকুরপোর নিজেরই বাড়ি। বরং তুমি বলতে পারো আমরা সকলে ওনার বাড়িতে থাকি। না, তুমি ওর নিজের বাড়ির কথা বললে তো, তাই বললাম। আর এই বাড়িটা যখন ওর নিজেরই বাড়ি, তখন এই বাড়িতে যখন খুশি আসার এবং থাকার কিন্তু অধিকার ওর আছে। হ্যাঁ, সেই অধিকারটা দিতে গিয়ে আমার দেওরের তো এই অবস্থাটা করেছে। এখনো শিক্ষা হয়নি তোমার? কি করে ছেড়েছে? তুমি বড্ড চেটাক চেটাক কথা বলো তো। কি করেছো? কাল সারা রাত বসে তোমার দেওরকে পাহারা দিয়েছে, আর তার উত্তরে তুমি এসব কথা বলছো? না মাসিমা, থাকার তো দরকার ছিল না, আমরাই তো যেতে পারতাম। ও ছিল বলেই তো আমরা যেতে পারিনি সেখানে। আমি তো থাকতামই অনন্যাদি, তোমাদের আসার হলে তোমরা আসতে। তার সঙ্গে তো আমার থাকা না থাকার কোনো সম্পর্ক নেই। অনেক বাড়তি কথা হচ্ছে বৌদি। নতুন কাকু, তুই প্লিজ বাড়ি চলো। নতুন কাকু তার নিজের বাড়িতেই আছে, আর নতুন কাকু এখানেই থাকবে। সেই কথাটা বলার অধিকারও নিশ্চয়ই আমাদেরও আছে। আমরাও চাই নতুন কাকু আমাদের বাড়িতে থাকুক। পিসিমণি, বলে দাও, অন্যের বাড়িতে থাকা আর নিজের বাড়িতে থাকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কোনটা অন্যের বাড়ি? কোনটা অন্যের বাড়ি তুই বল। এই বুবলাই, তুই এত চেঁচাচ্ছিস কেন? বুবলাই আস্তে কথা বল, বড়টার নামিয়ে কথা বল। হ্যাঁ, একটা মানুষ, অসুস্থ মানুষ, সে এখন অব্দি ঠিক মতো বাড়িতে ঢুকতে পারেনি, তুই তার সঙ্গে দুর্ব্যবহার করছিস। তোর লজ্জা করছে না? না, আমার লজ্জা করছে না। আমার তোমাদের মতন ছদ্ম লজ্জা নেই, লজ্জা করছে। আসলে মনে মনে তোমরাও তাই চাও। তুই কি আমাদের মনের মধ্যে ঢুকে দেখেছিস নাকি? আমাদের সম্পর্কে কোনো বাজে মন্তব্য তুমি করবে না। তোমার নিজের মনে যে কালিটা আছে সেটা তুমি তোমার নিজের মনেই রাখো। ছি বুবলাই, তুই যে এত অমানুষ হয়ে গিয়েছিস, আমি যদি আগে জানতুম না, এই যে এতগুলো সময় এতগুলো বছর তোর পেছনে আমি নষ্ট করেছি, আমি করতুম না। আর নতুনকেও আমি করতে দিতুম না। ওই যে এত ভালো স্কুলে পড়ানো, ভালো শিক্ষা দেওয়া, কি লাভ হলো তাতে? এসব কথা এখন থাক মা। মানুষটা কিন্তু এখনো বড়ই ক্লান্ত, কাহিল। ঈশ্বরের কৃপায় তেমন কিছু হয়নি, কিন্তু হতে তো পারত। আমি আপনাদের একটা কথা বলি, শুনুন। এই বাড়ি কিন্তু নতুন ঠাকুরপোর, আর আমি জোর করে নতুন ঠাকুরপোকে তার নিজের বাড়িতে নিয়ে এসেছি। তার জন্য যদি আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় তো যাব। প্রশ্নই ওঠে না কাকিমা, তোমরা কেন এই বাড়ি ছেড়ে যেতে যাবে? নতুন কাকু যদি তোমাদেরকে এই বাড়িতে অ্যালাউ করে, তোমাদের তো কোনো অসুবিধে নেই। আর আমার মনে হয় নতুন কাকু এই এত বড় বাড়িতে একা থাকতে পারবে না, তাই তো? শোন বুবলাই, আমি এখানে থাকবো কি থাকবো না সেটা একান্তই আমার সিদ্ধান্ত। আমি এখানে থাকতেও পারি, আবার নাও থাকতে পারি। কিছুদিন বাদে আমি আমার ইনস্টিটিউশনের কোয়ার্টারে চলেও যেতে পারি। কিন্তু তুই আমাকে এখন এখান থেকে চলে যেতে বলছিস, আর তাই আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব, তা কিন্তু নয়। আমি আমার অধিকার সব জায়গায় প্রয়োগ করি না, সেটা আমার স্বভাব বিরুদ্ধ। কিন্তু তার মানে এই নয় যে আমার অধিকার নেই। ঠিক আছে নতুন কাকু, তোমার বাড়ি তো, তুমি থাকো। আমরা এই বাড়িতে থাকবো না। আমরা ভাড়া বাড়িতে গিয়ে উঠবো, বা অন্য যে কোনো জায়গায় উঠবো, এখানে থাকবো না। তুই নিজের কথা বলছিস তো? হ্যাঁ, তুই নিজের কথা তুই বলতে পারিস। আমরা যাবো কি যাবো না সে কথা বলা তুই কে? চিরসখা হে